নিজের অজান্তেই তেলের মধ্যে পা দেওয়া মাত্রই পা পিছলে হোঁচট খেলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। রাই যে মুহূর্তে কিনা নিজের বাপের বাড়ি চলে আসে, ঠিক সেই মুহূর্ত থেকে রাইয়ের বৌমনিকে রাইয়ের দাদাভাই বলতে থাকে যে মিষ্টি খুব সাবধান, রাই কিন্তু এখন আমাদের দায়িত্ব। অনির্বাণ কিন্তু খুব বিশ্বাস করে আমাদের উপরে রাইকে পাঠিয়েছে, তাই ওর কোনো রকম কোনো অমর্যাদা বা ওর কোনো রকম কোনো অবহেলা যাতে না হয় এই দিকটা কিন্তু তোমাকেই খেয়াল রাখতে হবে মিষ্টি। কারণ আর যাই হোক না কেন, নীলুর মতন একটা মানুষকে আমি কোনো মতে বিশ্বাস করতে পারছি না। তুমি তো এতটুকু অন্তত বুঝতে পারছো যে আমি তোমাকে কি মিন করার চেষ্টা করছি। ঠিক সেই সময় রাইয়ের বৌমনি বলতে থাকে যে বিক্রম, তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো, আমি সবসময় রাইকে আমার নজরে নজরেই রাখবো। যতদিন রাই এই বাড়িতে আছে ততদিন আমি রাইয়ের পাশে ঘুমোবো, রাতে যাতে কেউ কোনো রকম ওর কোনো ক্ষতি না করতে পারে সেদিকটা আমি খেয়াল রাখবো, তুমি নিশ্চিন্তে অফিস যাও। ঠিক সেই সময়ই যখন রাইয়ের দাদাভাই অফিস চলে যায়, ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে দাদাভাই, তুই যতই তোর বউকে সাবধান হওয়ার কথা বলিস না কেন, এবার স্বয়ং ঈশ্বরও আমার হাত থেকে রাই দিদিভাই সন্তানকে বাঁচাতে পারবে না, কারণ আমি সকল জোগাড়যন্ত্র করে ফেলেছি। এবার শুধু আমার প্ল্যানটাকে এক্সিকিউট করার পালা। যেই মুহূর্তে কিনা রাই দিদিভাই আমার ফেলা সেই তেলের উপরে পা দিবে আর রাই দিদিভাইয়ের পা পিছলে পড়া মাত্রই রাই দিদিভাই সন্তানটা যে এমনিতেই রাই দিদিভাইয়ের গর্ভেতেই মরে যাবে সেটা আমার কাছে খুব ভালোভাবেই জানা আছে। ঠিক সেই সময় রাই যখন বলতে থাকে যে বৌমনি, দাদাভাই অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, ঠিক সেই সময় বৌমনি বলতে থাকে যে হ্যাঁ রাই, তুমি আর বেশি একটা বেলা করো না, তুমিও বরঞ্চ চান করার জন্য তৈরি হয়ে নাও, তুমিও চান করে আসো, যাও। কারণ বেশি বেলা হলে তোমার যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু তোমার বাচ্চারও ক্ষতি হবে, তুমি খুব ভালো করেই জানো। তাই আমি চাই না যে আমাদের বাড়িতে থাকাকালীন তুমি কোনো রকম কোনো অসুখ বাঁধিয়ে বসো, তাহলে কিন্তু অনির্বাণের সামনে আমাদের লজ্জায় মাথা কাটা যাবে। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে ছাড়ো তো অনির্বাণের কথা, তোমরা অনির্বাণের কথা বলতে বলতে না রীতিমতো আমাকে এখানে একটা জেল বানিয়ে ফেলেছো, তোমাদের নিয়ম কারণ শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে পড়েছি বৌমনি। ঠিক সেই সময় রাইয়ের বৌমনির জোর খাটানোর ফলে যখন এক পর্যায়ে বাধ্য হয়েই রাই চান করার জন্য ওয়াশরুমে চলে যায়, ঠিক সেই সময় রাইয়ের ওয়াশরুমের বাহিরে ইচ্ছাকৃতভাবে নীলু তেল ফেলে রেখে সেখান থেকে চলে যায় এবং বলতে থাকি যে যে সময়টা কিনা আমি তোর ঘরে ঢুকে তোর ঘরের বাহিরে এরকম করে তেল ফেলে রেখে গিয়েছে না, সে সময়টা কেউ আমাকে দেখেও নি এবং কাকপক্ষিতেও টের পায়নি। এবার তো কোনো মতে আমার উপরে সন্দেহটা কেউ করতে পারবে না, আর কারো কাছে সেরকম তথ্য প্রমাণও নেই। কিন্তু এদিকে আমার কাজটাও হাসিল হয়ে যাবে। রাই দিদিভাই, একবার তুই শুধু এই তেলের মধ্যে পাটা দিয়ে তারপরে দেখ তোর কী অবস্থা হয়। ঠিক সেই সময় রাই চান করে বের হওয়া মাত্রই যখন নিজের অসাবধানতার কারণে সেই তেলের মধ্যে পা দিয়ে দেয়, ঠিক সেই সময় রাইয়ের পা পিছলে পড়ে রাইয়ের চিৎকারের আওয়াজ শুনে রাইয়ের বৌমনি থেকে শুরু করে নীলু সকলে দৌড়ে যায় এবং রাইয়ের বৌমনি বলতে থাকে যে কী হলো রাই, তুমি এরকম করে পড়ে গেলে কী করে বলো তো, দেখেছো তো তোমাকে আমি বলেছিলাম না। ঠিক সেই সময় রাইয়ের চিৎকার চেঁচামেচি যন্ত্রণা দেখে রাইয়ের বৌমনি বলতে থাকে যে রাই, তোমার যন্ত্রণা হচ্ছে তাই না। ঠিক সেই সময় রাইয়ের মা বলতে থাকে যে হবেই তো, পা পিছলে মেয়েটা পড়ে গেলো এখানে কী করে বলো তো, ওর নিশ্চয়ই পেটে ব্যথা করছে, ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। মিষ্টি, এই মুহূর্তে কোনো রকম কোনো রিস্ক নেওয়া যাবে না, তুই একটু সাবধানতা অবলম্বন করলে কী হতো রে রাই বলতো, তুই এরকম করে আকাশের দিকে তাকিয়ে হাঁটলে তো এরকম অবস্থায় হবে তাই না। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে জানি না বৌমনি আমার সন্তানটা আদৌ বেঁচে আছে কিনা, কারণ আমার মনে হয় না যে আমার এরকমভাবে পড়ে যাওয়ার পর আমার সন্তানটা আদৌ আমার গর্ভে বেঁচে আছে। তো বৌমনি, তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না।